আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক ব্যক্তির গল্প শোনাবো যে কোরআন মসজিদের অসম্মান করেছিল আর তার ওপর আল্লাহ তাআলার এমন আযাব নাজিল হয়েছিল যেটা দেখে কাফেররাও কালেমা পড়তে বাধ্য হয়েছিল। তাই সকল দর্শকের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখতে ভুলবেন না। বন্ধুরা, একটি গ্রামে এক ব্যক্তি বাস করত যার নাম ছিল আব্দুর রহমত আলী। সে অনেক গরিব ব্যক্তি ছিল, তার না মা বাবা ছিল আর না ছিল ভাই বোন। সে অনেক নেক এবং দিনদার একজন ব্যক্তি ছিল। নিজের থাকার বাড়ি না থাকায় সে দিন রাত মসজিদে থাকত। ভোরবেলায় সম্পূর্ণ মসজিদ সে নিজে পরিষ্কার করত। মসজিদে থাকার কারণে সে সব ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করত। এমনকি সে কখনো তাহাজ্জুদের নামাজও ত্যাগ করত না। গ্রামের সকল মানুষ তার অসহায়ত্ব সম্বন্ধে অবগত ছিল। এ কারণে তারা তাদের বাড়ি থেকে ওই ব্যক্তির জন্য খাবার পাঠিয়ে দিত। অনেক বছর পর্যন্ত এভাবেই চলল। একদিন মসজিদের ইমাম সাহেব আব্দুল রহমত আলীকে তার একাকিত্ব দেখিয়ে এক অসহায় ভালো মেয়ে দেখিয়ে বিয়ে দিয়ে দিলেন। আব্দুল রহমত আলীর স্ত্রী খুবই নেক এবং ইমানদার একজন মহিলা ছিল। সে কখনো তার স্বামীর কাছে কোনো জিনিসের জন্য আবদার করত না। সে 5 ওয়াক্ত সালাত আদায় করত আর সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। মোহাম্মদ আব্দুল রহমত আলীর বিয়ের পরও প্রতিদিন মসজিদ পরিষ্কার করত এবং জামাতে নিয়মিত সালাত আদায় করত। মসজিদে সালাত আদায় করার পর রোজ সে কাজ খুঁজতে বেরিয়ে পড়ত আর তার স্ত্রী সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার স্বামীর জন্য কোনো কাজের ব্যবস্থা করে দাও। একদিন কাজ খুঁজতে খুঁজতে মোহাম্মদ আব্দুল রহমত আলী এক মাওলানার দরবারে পৌঁছে গেল। সেখানে আরও অনেক মানুষজনের ভিড় ছিল যারা তাদের নানান ধরনের সমস্যার সমাধানে এসেছিল। মাওলানা আল্লাহ তাআলার কাছে ওই সাধারণ মানুষগুলোর জন্য দোয়া করতেন আর আল্লাহ তাআলা তাদের সকল সমস্যা দূর করে দিতেন। মোহাম্মদ আব্দুল রহমত আলী খুব ভালো রান্না করতে পারতেন। এই গুণের কারণে তার সেখানে কাজের ব্যবস্থা হয়ে গেল। যেখানে সে গরিবদের জন্য খাবার রান্না করত, সে নিজ হাতে সবাইকে খাবার বিতরণ করত আর মাওলানা আব্দুল রহমত আলীকে বেতন দিতেন। যেই খাবার বেঁচে যেত সেই খাবার সে নিজের এবং তার স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে যেত। এভাবেই তার সংসারের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। বিয়ের 1 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে খুবই সুন্দর একটি কন্যা সন্তান দান করলেন। মোহাম্মদ আব্দুল রহমত আলী এবং তার স্ত্রী খুবই খুশি ছিলেন যে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করেছেন। কিন্তু এর 1 বছর পর আল্লাহ তাআলা আবারও তাদেরকে আরেকটি মেয়ে দিলেন। এভাবে একে একে তাদের 7টি কন্যা সন্তান হলো। 7ম কন্যা সন্তানের জন্মের পর তো রহমত আলীর চোখেও পানি এসে গিয়েছিল। চোখে পানি নিয়ে সে আকাশের দিকে তাকালো আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। সে বলল, হে আল্লাহ, তোমার প্রত্যেকটি সিদ্ধান্তে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমি এর পূর্বে তো কখনো তোমার কাছে কোনো অভিযোগ বা কোনো আবদার করিনি, কারণ তুমি রহমান রহিম, না বলতেই তুমি সব বুঝে যাও। আমার না কোনো ভাই আছে না আছে বাবা। যদি আমার নিজের পুত্র সন্তান না হয় তাহলে আমি কিভাবে বেঁচে থাকব? পুত্র সন্তান তো বাবাদের ডান হাত হয়। সে আল্লাহ তাআলার কাছে এতটাই কান্না করে দোয়া করল, আবদার করল যে তা দেখে তার ছোট মেয়েও কান্না করতে শুরু করলো আর তার ছোট ছোট হাত উঠিয়ে দোয়া করলো, হে আল্লাহ, আমাদের বোনদেরও খেলার জন্য ভাই চাই। এরপর আব্দুল রহমত আলী খাবার খেয়ে মাওলানার দরবারে গেল। যখনই দরবারের ভিড় কমল, মোহাম্মদ আব্দুল রহমত আলী মাওলানার কাছে গিয়ে বলল, ওহে আল্লাহর ওলি, আপনার কাছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিজেদের জীবনের সমস্যা নিয়ে আসে সমাধানের জন্য। তাদের সমস্যা কি সমাধান হয়ে যায়? তাদের মনোকামনা কি পূর্ণ হয়? মাওলানা বললেন, বাবা, তোমার সামনে লোকজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করেন, তাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হয়। এজন্যই তো মানুষেরা দূর দূরান্ত থেকে এসে এখানে দোয়া করে। আর আমি তো আল্লাহ তাআলার পাপী বান্দা, আমি শুধু তার ইবাদত করি আর তিনি আমার দোয়া কবুল করে নেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আব্দুল রহমত আলী বলল, আমার তো 10 বছর কেটে গেল আপনার এখানে কাজ করতে করতে। আপনাকে দিয়ে একটি দোয়াই করিয়েছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পুত্র সন্তান দান করেন, কিন্তু এখনও আমি পুত্র সন্তান পেলাম না। মাওলানা বললেন, বাবা, আল্লাহ তাআলা এবার তোমাকে অবশ্যই পুত্র সন্তান দান করবেন, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। আর এই কাজের জন্য তোমাকে 1 বছরের জন্য আমার দরবার থেকে ছুটি নিতে হবে আর গ্রামের বাহিরে এক নির্জন জায়গায় একটি অনেক বড় গর্ত করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের ঘরে কোনো নষ্ট কায়দা পড়ে আছে কি, যা মানুষ ফেলে দেয়। যদি কোনো কায়দা বা সিপারা নষ্ট হয়ে যায়, কোরআন মসজিদ নষ্ট হয়ে যায়, তো সেগুলোকে যেখানে ইচ্ছা তারা ফেলে দেয়, অথবা সেটিকে এমন একটি জায়গায় রেখে দেয় যেখান থেকে তা অযত্ন হতে থাকে।
তোমার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তাদের ঘরে কোনো ধরনের কোনো কায়দা বা কোনো সিপারা বা কোনো কোরআন মাজিদ নষ্ট হয়ে পড়ে আছে কিনা। থাকলে তুমি তা তাদের কাছ থেকে নিয়ে আসবে এবং সবগুলো একত্র করে ওই বড় গর্ত খুঁড়ে সে গর্তের মধ্যে দাফন করে দেবে। কোরআন মাজিদের অসম্মান হতে দেবে না। সে মাওলানার কথা অনুযায়ী আমল করল। কোরআন মসজিদের হেফাজত করতে করতে যখন 1 বছর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে 2টি যমজ ছেলে দান করলেন। যখন তার 2টি যমজ ছেলে সন্তান হলো, তখন তাদের খুশির কোনো সীমা ছিল না। এই খুশির খবর শোনানোর জন্য সে সর্বপ্রথম ওই মাওলানার দরবারে গেল, আর গিয়েই খুশিতে কান্না করে ফেলল। মাওলানা সাহেব প্রথমে তো এটাই ভাবলেন যে আল্লাহ তাআলা হয়তো তাকে আবারও কন্যা সন্তান দান করেছেন, এজন্যই হয়তো সে এভাবে কান্না করছে। তখন আব্দুল রহমত আলী বলল, আজ আল্লাহ তাআলা আপনার দোয়া ফলাফল হিসেবে আমাকে 2টি যমজ পুত্র সন্তান দান করেছেন, যাদের নাম আমি খালেদ আর হাফিজ রেখেছি। যদিও আমি হতদরিদ্র, তবু আপনার যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চান, আমি আপনার সকল মনোকামনা পূরণ করব। তার কথা শুনে মাওলানা সাহেব হাসলেন আর বললেন, আমাদের বয়স্ক ব্যক্তিদের দুনিয়ার কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তার রাসূল আর তার ইবাদত নেই, আমরা খুশি। আমি শুধু তোমাকে একটি নসিহত দেব, আর তা হলো তুমি কখনো এই কাজ ছেড়ো না এবং পরবর্তীতে গিয়ে তোমাদের ছেলেদেরকে দিয়েও এই কাজ করিও। বাকি সব কিছু তুমি আল্লাহর ওপর ছেড়ে দাও। আব্দুল রহমত আলী বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলল, আল্লাহ তাআলা আজ আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ দান করেছেন। এই খুশিতে আমি ভিন্ন ধরনের কোনো কিছু করতে চাই, যাতে আল্লাহ তাআলা ও সাধারণ মানুষ খুশি হয়। তার স্ত্রী প্রথমে ভাবল হয়তো তার স্বামী গরিবদের মাঝে কিছু বিতরণ করবে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল, আপনি কি এমন কাজ করবেন যাতে আল্লাহ এবং সাধারণ মানুষ সকলে খুশি হয়ে যাবে? আব্দুল রহমত আলী বলল, এই গ্রামে যতগুলো ঘর আছে প্রতিটি ঘরে আমি একটি একটি করে কোরআন মাজিদ দিয়ে আসব, কারণ কোরআন মাজিদের কারণেই আল্লাহ তাআলা আজ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন। তার স্ত্রী তার কথা শুনে খুবই খুশি হলো এবং বলল, হ্যাঁ, এই কাজের মাধ্যমে আল্লাহ এবং সাধারণ মানুষ উভয়ে খুশি হবে। পরদিনই সে তার বাড়িতে অনেকগুলো কোরআন মাজিদ কিনে নিয়ে আসলো এবং গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে বিতরণ করলো। তার এই কর্মকাণ্ড গ্রামের সকল মানুষের খুবই পছন্দ হলো। গ্রামের সকলেই কোরআন মাজিদকে অনেক ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করলো। তার ছেলেরা যখন 7 বছর বয়সের হলো, তখন সে তার ছেলেদেরকেও কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল, আর তার কন্যা সন্তানদেরকেও দ্বীনি তালিম খুব ভালোভাবে শেখালো। আব্দুল রহমত আলীর কোরআন মাজিদের হেফাজত করতে করতে 20 বছর পার হয়ে গেল। 20 বছর অতিবাহিত হওয়ার পর আব্দুল রহমত আলী তার সবগুলো মেয়ের নেক এবং ইমানদার ব্যক্তির সাথে বিয়ে করিয়ে দিল। আব্দুল রহমত আলী আল্লাহ তাআলার কাছে খুব শুকরিয়া আদায় করল যে তার মেয়েরা সম্মানের সাথে নিজেদের স্বামীর সংসারে চলে গেছে। তার 2 ছেলেও এতদিনে হাফেজ হয়ে গিয়েছিল। হাফেজ গ্রামের মধ্যেই নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই মাদ্রাসাতে গ্রামের ছেলেদেরকে কোরআন মাজিদ শেখাতো। আরেক ছেলে খালেদ তার বাবার সাথে কোরআন মাজিদের হেফাজতের জন্য কাজ করে বেড়াতো। একদিন সে তার বাবাকে বলল, আব্বাজান, আমি চাই আমি বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করব, আরও অনেক টাকা কামাই করব, আর সেই টাকা দিয়ে আমার ভাইয়ের জন্য একটা অনেক বড় মাদ্রাসা বানাবো, যেখানে অন্যান্য গ্রাম থেকেও ছেলেরা এসে শিক্ষা গ্রহণ করবে। আব্দুল রহমত আলী বলল, বাবা, আমি তোমাকে অনেক কষ্টে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। আমি চাই না আমার কোনো ছেলেকে চোখের আড়াল করতে। আল্লাহ তাআলা আমাকে যেটুকু দিয়েছেন আমি তা নিয়ে সন্তুষ্ট। এই কথা শুনে খালেদ বলল, আব্বুজান, যার ওপর ভরসা করে বিশ্বাস রেখে আমাকে তার কাছে দোয়া করে চেয়ে এনেছেন, তার ওপর ভরসা রেখেই আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিন। এখনকার কাজ আপনি আর হাফিজ ভাইয়া সামলে নেবেন, আমার জন্য চিন্তা করবেন না। আব্দুল রহমত আলী বলল, আচ্ছা বাবা, যা তুমি ভালো মনে করো। এই কথা বলে মোহাম্মদ আব্দুল রহমত আলী নীরব হয়ে গেলেন। কিন্তু তুমি শহরে যাবে কিভাবে? তার ছেলে বলল, আব্বুজান, আপনি সেই চিন্তা আমার উপর ছেড়ে দিন। আমি একাই নই, বরং গ্রামের আরও 3-4 জন যুবক আমার সাথে যাবে। প্রায় 1 মাস ধরে খালেদ তার শহরে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলল। ধীরে ধীরে খালেদের শহরে যাওয়ার সময় ঘনিয়ে আসলো, আর তার বাবা মার মন খারাপ হতে শুরু করলো। আর 2 দিন বাকি ছিল খালেদের শহরে যাওয়ার। খালেদের মা সবসময় তার জন্য দোয়া করত, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি সবসময় তোমার পথে অটল রেখো আর তার হেফাজত করো। মোহাম্মদ আব্দুল রহমত আলী ভিতরে ভিতরে তো চিন্তা করতেন, কিন্তু নিজের স্ত্রীর সামনে হাসি মুখে বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে 2টি সিংহ দান করেছেন, তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তার উপর ভরসা করো এবং সবকিছু তার উপর ছেড়ে দাও। যখন 2 দিন পর এয়ারপোর্টে যাওয়ার সময় এলো, তখন ভাই হাফিজ, তার সব বোনেরা আর তার বাবা মা তাকে এয়ারপোর্টে রেখে আসার জন্য রওনা দিল। এয়ারপোর্ট তার পরিবারের সকলে তাকে খুব ভালোবাসার সাথে বিদায় করল। খালেদের মা খালেদকে জড়িয়ে ধরে বলল,
আমি তোর জন্য এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে এসেছি বাবা। সেটি ছিল একটি সুন্দর কভারে মোড়ানো কোরআন মাজিদ। সে তার ছেলেকে বলল, বাবা, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে তখন এটা খুলে তেলাওয়াত করবে আর আল্লাহ তাআলাকে মনে করবে। ছেলে বলল, আম্মাজান, আপনি তো জানেন আমি কোরআনের হাফেজ। আমার হৃদয়ে সম্পূর্ণ কোরআন মাজিদ লিখিত আছে। অবশ্যই বাবা, তুমি হাফেজে কোরআন, তা আমি জানি, কিন্তু তবু আমি চাই তুমি এটা তোমার সাথে করে নিয়ে যাও আর সেখানে গিয়ে কোরআন মাজিদ প্রতিদিন পড়বে, অন্যদেরকেও পড়াবে। খালেদ তার মায়ের হাত থেকে কোরআন নিল, তার নিজের ব্যাগপত্র নিল এবং বন্ধুদের সাথে গিয়ে বিমানে বসল। 2 দিন পরে বিমান ইটালিতে পৌঁছে গেল। খালেদ আর তার বন্ধুদের কাজ খোঁজার জন্য খুব একটা বেগ পেতে হলো না। খুব তাড়াতাড়ি তাদের ইতালিতে করার জন্য কাজ আর থাকার জন্য জায়গা মিলে গেল। কিন্তু সমস্যা ছিল একটাই, যে ফ্যাক্টরিতে খালেদ আর তার বন্ধুরা কাজ করত সেখানকার বস একজন অমুসলিম ব্যক্তি ছিল। সেখানে হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই কাজ করত। ওই ফ্যাক্টরির মালিক অনেক ধনী এবং উচ্চ বংশের সন্তান ছিল। সে তার ফ্যাক্টরিতে 1 লাখেরও বেশি কর্মচারী রেখেছিল, যারা তার নেতৃত্বে তার ফ্যাক্টরিতে কাজ করত। সে তার ফ্যাক্টরিতে সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যাতে কেউ কাজে কোনো ফাঁকি দিতে না পারে। সে 24 ঘন্টা তার কর্মচারীদের উপর নজর রাখত, কারণ সবকিছু তার ক্যামেরাতে রেকর্ড হতো। তাদের মালিক নিজের দায়িত্বে খুবই কঠোর এবং অটল ছিল। যদি কোনো কর্মচারী কোনো অনিয়ম করত বা তার কোনো আদেশ পালন না করত, তাহলে সে তার কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে নিত। খালেদ আর তার বন্ধুরা সকাল শিফটে ফ্যাক্টরিতে কাজ করত। খালেদ তার কাজের সাথে সাথে 5 ওয়াক্ত জামাতের সালাত আদায় করত। খালেদ সকালে কাজে যাওয়ার 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে যেত আর সেই 2 ঘন্টায় রোজ কোরআন মাজিদের একটি করে পারা তেলাওয়াত করত। তার কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য সেখানে যত কর্মচারী ছিল সকালে খুব খুশি হতো, কারণ আল্লাহ তাআলা তাকে এমনই সুন্দর কণ্ঠ দিয়েছিল যে যখনই সে কোরআন মাজিদ তেলাওয়াত করত তার কণ্ঠ আরও বেশি সুন্দর শোনাতো। প্রত্যেক মুসলমান কর্মচারী মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনত। এমনকি অমুসলিম ব্যক্তিদেরকেও খালেদের আওয়াজ আকর্ষণ করত। কোরআন মাজিদ তেলাওয়াতের পর খালেদ ওইখানকার 5 কর্মচারীকে কোরআন মাজিদ শেখাতো। খালেদের সাথে থাকা ছেলেদের ওপর খালেদের কথার প্রভাব পড়তে লাগলো। যখন আজান দিত, খালেদ ফ্যাক্টরির সকল কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যেত আর যাওয়ার সময় অন্যান্য ছেলেদেরকেও নামাজের জন্য আহ্বান করত। খালেদকে দেখে আরও অনেক ছেলেরা নামাজ পড়ার জন্য তার সাথে যেত। যখন এই কথা খালেদের বস জানতে পারল, তখন সে খালেদকে ডেকে বলল, তুমি জানো এই ফ্যাক্টরি চালাতে আমার কত টাকা খরচ হয়? আমি কখনো আমার আদেশ কোনো কর্মচারীকে অমান্য করতে দেইনি। তুমি সকালেও কাজে দেরি করে আসো, তোমার দেখা দেখি অন্যান্য ছেলেরাও কাজে দেরি করে আসে, আর তার উপর তুমি সব কাজ ছেড়ে নামাজ পড়তে চলে যাও। আমি এই মাসে তো তোমার বেতন তোমাকে ঠিকঠাক দিয়ে দেব, কিন্তু পরবর্তী মাসেও যদি তুমি এরকমটা করতে থাকো তাহলে আমি তোমার বেতন অর্ধেক কেটে রেখে দেব। খালেদ তার মালিকের কথা চুপচাপ শুনল, কোনো কথার উত্তর করল না। তার মালিকের কথার কোনো প্রভাবই তার উপর পড়ল না। সে আগের মতোই চলতে থাকলো। যখন খালেদ জানতে পারল যে তার বস তার স্যালারি অর্ধেক কেটে দিয়েছে, এটাও তার উপর কোনো প্রভাব ফেলল না। সে পূর্বের মতোই কাজ করতে থাকলো। বরং খালেদের আচরণের প্রভাব ফ্যাক্টরির অন্যান্য মানুষদের ওপর পড়তে শুরু করলো। সেখানে যতজন মুসলমান কর্মচারী ছিল তারা সবাই খালেদের দেখা দেখি আজান দিলেই সকল কাজ ছেড়ে খালেদের সাথে সালাত আদায় করতে চলে যেত। যখন এই কথা অফিসের বস জানতে পারল, তার অনেক রাগ হলো। সে ভাবল, ওই ছেলে তার নিজের সাথে সাথে ফ্যাক্টরির বাকি কর্মচারীদেরকেও খারাপ বানিয়ে ফেলেছে। তখন অফিসের বস কাশেম সহ তার সাথের সকল ছেলেদেরকে ডাকলো এবং বলল, আমার মনে হয় এবার তোমাদের সকলের বেতন একেবারে বন্ধ করে দিতে হবে, তবেই তোমরা শুধরাবে আর মনোযোগ দিয়ে কাজ করবে। খালেদের সাথে থাকা সকল ছেলে বসকে বলল, স্যার, আমাদের উপর এরকম জুলুম করবেন না। যদি আপনি বলেন আমরা কাজ ছেড়ে নামাজের জন্য যেতে পারবো না, তাহলে আমরা তাই করব, কিন্তু আমাদের স্যালারি সম্পূর্ণ লাগবে। খালেদ তাদের সবার কথা চুপচাপ শুনল। তখন মালিক তাকে জিজ্ঞেস করল, খালেদ, এই ব্যাপারে তোমার মতামত কি? তখন খালেদ বলল, আপনি হয়তো আমার সালাত আদায়ের জন্য আমার বেতন অর্ধেক করে দেবেন, কিন্তু আমি কখনোই কাজ করার জন্য সালাত আর কোরআন মাজিদ ছাড়তে পারবো না। কারণ এটা তো আপনার নিয়ম যে যদি কোনো কর্মচারী আপনার কাজ ছেড়ে অন্য কোনো কাজ করে বা আপনার আদেশ অমান্য করে, তাহলে আপনি তার বেতন অর্ধেক কেটে নেন। কিন্তু আমার আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার জীবনের কাজের জন্য তার কাজ ছেড়ে দেয়, তার ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন কঠোর শাস্তি। তাই আমি কখনোই অফিসের কাজের জন্য সালাত আর কোরআন ত্যাগ করতে পারবো না। তখন তার বস বলল, আমি তো তোমাকে এখন অর্ধেক স্যালারি দেই, তারপরেও তুমি কাজ ছেড়ে সালাত আদায় করতে যাও, তুমি তো খুবই জেদি। তখন খালেদ বলল, স্যার, আপনি যদি আমাকে অর্ধেক বেতনও দেন আমি তা মেনে নেব, কিন্তু আমি সালাত আর কোরআন মাজিদ ছাড়তে পারবো না।
তখন বস বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখব তুমি কতদিন পর্যন্ত তোমার আল্লাহ তাআলার আদেশ অমান্য না করে থাকতে পারো। একদিন না একদিন তো তুমি এই কাজ অবশ্যই ছেড়ে দেবে। খালেদের কথা শুনে তার আশপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য কর্মচারীরা খুবই লজ্জা পেল। তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে দুনিয়া উল্টে গেলেও তারা খালেদের সাথে সালাত আদায় করতে অবশ্যই যাবে। পরবর্তী দিন যখন খালেদ নামাজের জন্য গেল, তখন আগের থেকেও আরও অনেক বেশি ছেলেরা তার সঙ্গে নামাজে যোগ দিল। খালেদের বস যখন এই কথা জানতে পারল, তখন সে কাউকে কিছু বলল না, শুধু সকলের স্যালারি অর্ধেক করে দিল। শুক্রবারের দিন যখন ফ্যাক্টরি ছুটি থাকত, তখন খালেদ ফ্যাক্টরির সকল ছেলেদেরকে একত্র করে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলতো। সেখানে ফ্যাক্টরিতে 2-3টি ছেলে অমুসলিম ছিল, কিন্তু তাদের খালেদের বলা কথাগুলো খুবই ভালো লাগত। তারা খালেদের কথা মতো আমলও করত। খালেদ যখন সকালবেলা কোরআন তেলাওয়াত করত, তখন ওই অমুসলিম ছেলেরা অনেক মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে তার কোরআন তেলাওয়াত শুনত। একদিন ওই অমুসলিম ছেলেরা ভয়ে ভয়ে খালেদকে বলল, তুমি কি আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত শেখাবে? আমাদেরও খুব শখ যে আমরাও তোমার মতো এরকম সকাল সকাল কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমাদের বসকে আমরা অনেক ভয় পাই, সে তো আমাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দেবে, কারণ আমরা তো অমুসলিম, সে আমাদের বেতন দেওয়া বন্ধ করে দেবে। আমরা চাই না যে আমাদের কোরআন শেখার কথা বস জানতে পারুক। খালেদ বলল, দেখো ভাই, তোমাদের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমাদের তার প্রতি ভরসা করা উচিত। সম্পূর্ণ দুনিয়া সেই পরিচালনা করছে। কিন্তু তবুও যদি তোমাদের মালিকের এতই ভয় থাকে, তাহলে আমি তোমাদের কোরআন তেলাওয়াতের কথা কাউকে বলবো না। আমি তোমাদেরকে অবশ্যই কোরআন মাজিদ তেলাওয়াত করা শেখাবো। ওই ছেলেগুলো প্রায় 1 বছর পর্যন্ত খালেদের কাছে কোরআন মাজিদ শিক্ষা নিল আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফ্যাক্টরিতে এরকম আরও অনেক ছেলেরা ছিল যারা খালেদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ফ্যাক্টরিতে খালেদের কাজ করতে করতে 2 বছর হয়ে গেল। ওই ফ্যাক্টরির পরিবেশ অনেক বদলে গিয়েছিল। ফ্যাক্টরির মালিক এই কথা জানতে পারলেন যে খালেদ অনেক অমুসলিম ছেলেদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। তখন সে রাগে ফেটে পড়ল। সে মনে মনে ভাবল, আজ আর খালেদের রক্ষা নেই, আজ আমি ওকে শেষ করেই ছাড়ব। অনেক হয়ে গেছে, অনেক সহ্য করেছি আমি। আমার ফ্যাক্টরিতে সেই ছেলে আমারই কর্মচারীদের মালিক হয়ে বসে আছে। কাল সকালের সূর্য খালেদের জীবনের শেষ সূর্য হবে। জুমার দিন ছিল, সকালের ওয়াক্ত ছিল। খালেদ খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিল। তার বস এসেই খালেদের মুখে জোরে লাথি মেরে খালেদকে নিচে ফেলে দিল আর তার হাত থেকে কোরআন মাজিদ কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। খালেদ তবুও কোরআন তেলাওয়াত করা ছাড়ল না, কারণ সে তো সম্পূর্ণ কোরআন মুখস্থ জানত। ফ্যাক্টরির মালিক এতটাই রেগে গেল যে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীকে সে বলল, যাও ম্যাচ নিয়ে এসো, আমি আজ এক্ষুনি এর সামনে এর কোরআন মাজিদকে পুড়িয়ে ফেলব, দেখি আমি ও কী করে আর তার আল্লাহ কী করে। খালেদ এই কথা শুনে কান্না করে দিল এবং কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, নিঃসন্দেহে তুমি কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব নিজের হাতে নিয়েছ। এই লোকটি নিজেকে অনেক বড় মালিক মনে করে, আজ তুমি তাকে তোমার শক্তি দেখিয়ে দাও। যখন ওই কর্মচারী ম্যাচ নিয়ে আসলো, ফ্যাক্টরির মালিক ম্যাচ জ্বালিয়ে কোরআনে আগুন লাগিয়ে কোরআন ফেলে দিল আর খালেদকে ধরে একটি জেলখানায় বন্দি করে দিল আর বলল, এবার আমি দেখব তোমাকে এখান থেকে কে বাঁচাতে আসে। তুমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে এখানে মরে যাবে। ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির মালিক যখন তার বাড়িতে যাচ্ছিল, তখন হঠাৎ করে রাস্তার মধ্যে তার শরীর খারাপ করলো। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন কর্মচারীরা তাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। তার অনেকগুলো টেস্ট করানো হলো, কিন্তু তার কোনো নির্দিষ্ট অসুখ ধরা পড়ল না। তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল ধীরে ধীরে। তার শরীর জায়গায় জায়গায় কেটে যাচ্ছিল, এমনভাবে রক্ত ঝরছিল তার শরীর থেকে যেন তাকে কেউ অনেক বাজেভাবে ছুরি দিয়ে আঘাত করছে। ওই ব্যক্তি ব্যথায় যন্ত্রণা চিৎকার করে কাঁদছিল, কিন্তু ডাক্তারদের শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না, কারণ তারা কোনো অসুখই নির্দিষ্টভাবে নির্ণয় করতে পারছিলেন না। ধীরে ধীরে ওই মালিকের চোখ থেকে রক্ত পড়তে শুরু করলো। তার শরীরের সর্বাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল। সে যন্ত্রণায় ব্যথায় কষ্টে চিৎকার চেঁচামেচি করে পুরো হাসপাতাল মাথায় করে তুলছিল। কিন্তু তার ওপর তো আল্লাহর আযাব নাজিল হচ্ছিল। কতজন লোক তার কাছে গেল এবং বলল, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, সে তোমাকে মাফ করে দেবে। তুমি যে পাপ করেছো তা খুবই জঘন্য, এ কারণেই তোমার ওপর আযাব নাজিল হচ্ছে। কিন্তু ওই জালিম কারোর কথা শুনল না। দেখতে দেখতে তার শরীরের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। তার শরীর থেকে রক্ত এবং পুঁজ পড়তে শুরু করলো। তার শরীর থেকে এতটাই দুর্গন্ধ আসতে শুরু করলো যে ডাক্তাররাও তার কাছে ঘেঁষতে পারছিলেন না। এই কথা যখনই ফ্যাক্টরির অন্যান্য কর্মচারীদের কানে পৌঁছালো, তারা ফ্যাক্টরির মালিককে ঘৃণা করতে শুরু করলো। সে মৃত্যুর প্রহর গুনতে শুরু করলো। সে ডাক্তারকে বলল, আপনারা আমাকে বিষ দিয়ে মেরে ফেলুন, আমি তিলে তিলে মরে যাওয়া সহ্য করতে পারছি না। কিন্তু ডাক্তাররা তাকে যে কোনো মূল্যে বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীর থেকে পশম বের হওয়া শুরু হলো আর তার হাত পায়ের নখ অনেক লম্বা হয়ে গেল। তার চেহারা বিকৃত হতে শুরু করলো, নাউজুবিল্লাহ।
তার চেহারা একটি কুকুরের থেকেও খারাপ হয়ে গেল। সে একটি ভয়ঙ্কর জানোয়ারের রূপ ধারণ করল। তাকে দেখে হাসপাতালের সকল ডাক্তার ভয়ে দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে পড়ল। যারা যারা তার এই অবস্থা দেখেছিল তাদের সকলের গায়ের লোম দাঁড়িয়ে গেল। তারা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে শুরু করল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছেন। আর যেই কোরআন মাজিদের অসম্মান করতে চাইবে, কোরআন মাজিদ ধ্বংস করতে চাইবে, তার উপর আল্লাহ তাআলার কঠোর আযাব নাজিল হবে, যেমনটা ওই ব্যক্তির উপর নাজিল হয়েছে। এই খবর ইতালির প্রত্যেকটা শহরে ছড়িয়ে পড়ল। যে ব্যক্তি ওই লোককে এরকম বিকৃত অবস্থায় দেখত, তারা সকলে তার ওপর থুতু ছিটিয়ে চলে যেত। খালেদের বন্ধুরা জেলখানার দরজা ভেঙে খালেদকে বাইরে বের করে আনলো। আর যে কোরআন মাজিদে ওই জালিম আগুন জ্বালিয়েছিল তা সহি সালামতে ছিল। যেই জেলখানাতে সে খালেদকে বন্দি করে রেখেছিল, সেই জেলখানাতেই ওই জানোয়ার রূপী মালিককে বন্দি করে রাখা হলো। ফ্যাক্টরির সকল কর্মচারীরা খালেদের পাশে দাঁড়ালো। সেখানকার সকল মুসলিম লোক এই ঘটনা দেখে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা খালেদকে আরও বেশি সম্মান দান করলেন। সব জায়গায় খালেদের সুনাম ছড়িয়ে গেল। সকলেই খালেদকে অনেক বড় অঙ্কের বেতন দিয়ে কাজে রাখার জন্য উতলা হয়ে উঠল। যখন ওই অমুসলিম ফ্যাক্টরির মালিকের পরিবারের সম্বন্ধে জানতে পারল, তখন তারা নিজেরা এসে খালেদের সাথে দেখা করল এবং নিজেদের ইচ্ছাতেই তারা সেই ফ্যাক্টরির মালিকানা খালেদকে দিয়ে দিল। আর ওই মালিকের পরিবারের প্রত্যেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। আপনাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। শুকরিয়া।